আমার দ্বিতীয় রান্নাটা হচ্ছে অসাধারণ স্বাদের একটি চাউমিন। চাউমিন অনেকে বাসায় রান্না করে থাকেন, কিন্তু ঠিক যেন পারফেক্ট হয়ে ওঠে না। এই রেসিপিতে যদি চাউমিনটা রান্না করেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি অসাধারণ হবে আপনার রান্না। এই চাউমিন রান্না করতে কি কি উপকরণ লাগে চলুন আমরা একটু দেখে আসি। চাউমিন তৈরি করতে আমাদের যা যা লাগবে: নুডলস সিদ্ধ 5 কাপ, বাঁধাকপি কুচি 2 কাপ, গাজর কুচি 1 কাপ, পেঁয়াজ পাতা 1 কাপ, কাঁচামরিচ পরিমাণ মতো, মুরগির মাংস আধা কাপ, চিংড়ি আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন বাটা 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 3 টেবিল চামচ, ডার্ক সয়া সস 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, ফিশ সস 2 টেবিল চামচ, ঘি 3 টেবিল চামচ এবং তেল 4 টেবিল চামচ। দেখলেন তো, তাহলে চলুন আমরা ঝটপট রান্নায় চলে যাই। প্রথমে আমি দেব তেল। খুব বেশি তেল দেব না। ওরিয়েন্টাল এই ধরনের ডিশগুলো রান্না করতে না খুব ঝমঝমে আগুন হলে রান্নাটা কিন্তু ভালো হয়। এখন আমি প্রথমে দেব রসুন বাটা। সেই সাথে বিচি ফেলা কিছু কাঁচামরিচ। এই দুটো উপকরণ একসাথে মিশে দারুণ একটা স্বাদ তৈরি করে। একটু বেশ ভাজা ভাজা করব। এবারে আমি লবণ, চিনি এবং একটু অ্যারারুট দিয়ে মেখে রাখা চিংড়ি মাছ এবং চিকেন একসাথে করে রেখেছি। ভাজা ভাজা হতেই আমি এতে দেব oyster সস, ফিশ সস, গাজর, বাঁধাকপি। এই নুডলস রাখতে গেলে কিন্তু বাঁধাকপিগুলোকে একটু মোটা মোটা করে কাটতে হবে। খুব ঝমঝমা আগুনে ঝটপট রান্না করতে হবে। খুব বেশি ফ্রাই করব না। বাকি অয়েস্টার সসগুলো দিয়ে দিই। সেই সাথে দেব স্প্রিং অনিয়ন এবং সেদ্ধ করা নুডলস। আমি সাধারণত এই ধরনের নুডলসের ক্ষেত্রে ব্যবহার করি ফ্রেশ নুডলস। ফ্রেশ নুডলস আজকাল বিভিন্ন চাইনিজ মশলার দোকান খুলেছে, সেসব জায়গায় পাওয়া যায়। একদম রেস্টুরেন্টের মতন লাগবে খেতে। একটু জালটা কমিয়ে দিই। নুডলসগুলোর সাথে সবজির থেকে যে সামান্যতম পানি বের হবে সেটা মিশে একাকার হয়ে যাবে। এতে কিন্তু আপনারা দেখেছেন কিনা আমি লবণ ব্যবহার করিনি, কারণ আমি এতে ব্যবহার করেছি ফিশ সস, অয়েস্টার সস এবং সেই সাথে দেব সুইট সয়া সস, সুইট ডার্ক সয়া সস। এটা যদি আপনি সবসময় বাজারে খুঁজে না পান, তাহলে এর সাবস্টিটিউট হিসাবে ডার্ক সয়া সস তো মোটামুটি সবসময় পাওয়া যায়। আপনি সাবস্টিটিউট হিসাবে একটু গুড় দিয়ে দিতে পারেন ডার্ক সয়া সসের সাথে, অথবা একটু চিনিও দিয়ে দিতে পারেন। এইবারে আমি দেব হোয়াইট পেপার, গোলমরিচের ফাঁকি। দেখুন, অনেকে মনে করে যে টেস্টিং সল্ট ছাড়া চাইনিজ রান্না অসম্ভব,
কিন্তু আমি আপনাদেরকে ফ্রাইড রাইসও রান্না করে দেখিয়েছি, নুডলসও দেখাচ্ছি। অধিকাংশ চাইনিজ রান্নায় কিন্তু আমি টেস্টিং সল্ট ব্যবহার করি না, কারণ প্রথমত এটা ক্যান্সারাস, ক্ষতিকর। দ্বিতীয়ত হচ্ছে যে স্বাদ অক্ষুণ্ণ রেখে যদি আমি একটা ক্ষতিকর জিনিসকে অ্যাভয়েড করতে পারি, তাতে তো কোনো অসুবিধে নেই। ডার্ক সস দেওয়ার, সয়া সস দেওয়ার কারণে এটা একটু কালচে কালচে আকার ধারণ করেছে। এবং সবজিগুলো দেখুন, রিয়েলি ডান, মানে একদম কচকচে, এবং কালারগুলো কি সুন্দর অক্ষুণ্ণ রয়েছে। হয়ে গেল আমার নুডলস রান্না। কী এমন বিশেষত্ব! হা হা, এখানেই তো আমার খেলা। এখন দেব মৃত্যু ফাঁদ, ঘি। আমি কিন্তু চুলোটা বন্ধ করে দিয়েছি। এখন আপনার এই নুডলসটা হয়ে উঠবে অসাধারণ। আমি গ্যারান্টি দিয়ে বলছি, প্লিজ যেটা রান্না করে প্রমাণ করে নিন। একদিন একটু খান, কিচ্ছু হবে না। পরের দিন একটু ওয়ার্কআউট বেশি করে নেবেন। এখন পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল মজাদার কুট্টি চাউমিন। আশা করি আপনারা করবেন। আপনাদের সুবিধার জন্য চলুন আর একবার দেখে আসি এটার প্রণালীটা। চাউমিন তৈরি করতে আমাদের যা যা লাগবে: নুডলস সিদ্ধ 5 কাপ, বাঁধাকপি কুচি 2 কাপ, গাজর কুচি 1 কাপ, পেঁয়াজ পাতা 1 কাপ, কাঁচামরিচ পরিমাণ মতো, মুরগির মাংস আধা কাপ, চিংড়ি আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন বাটা 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 3 টেবিল চামচ, ডার্ক সয়া সস 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, ফিশ সস 2 টেবিল চামচ, ঘি 3 টেবিল চামচ এবং তেল 4 টেবিল চামচ। প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে গরম করে এতে রসুন বাটা ও কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিন। এবার এতে চিংড়ি মাছ এবং মুরগির মাংস দিয়ে ভেজে নিন। তারপর একে একে ওয়েস্টার সস, ফিশ সস, গাজর কুচি, বাঁধাকপি কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে সামান্য কষিয়ে নিন। এবার এতে পেঁয়াজকলি কুচি ও সেদ্ধ নুডলস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। সব শেষে সুইট ডার্ক সয়া সস এবং গোলমরিচ গুঁড়া দিয়ে মিশিয়ে পাত্রে ঢেলে পরিবেশন করুন সুস্বাদু চাউমিন।